একদিকে ঈদ, তার উপর গ্রীষ্মকাল। এবারের ঈদটা গ্রীষ্মকালে পড়েছে। ঈদের মিষ্টি মিষ্টি খাবারের সাথে থাকবে গ্রীষ্মের মিষ্টি মিষ্টি ফল। কিন্তু আমার কপাল খারাপ, এই গ্রীষ্মে ঈদে গ্রামে এসেও একটাও ফল খেতে পারলাম না। কেন পারলাম না সেটাই বলি। আজকে ঈদের দিন। গতবার ঈদে যখন গ্রামে গিয়েছিলাম তখন ছিল একদম গ্রীষ্মকাল, মানে চারিদিকে খালি ফল আর ফল, বিশেষ করে আম। ঘুম থেকে উঠলেই জানালার ফাঁকি দিয়ে দেখতাম বড় বড় আম কাঁঠাল আমার দিকে তাকিয়ে আছে। পুকুরে গোসল করতে গেলে দেখতাম গাছের আম ঝুলতে ঝুলতে পুকুরে পানির সাথে মিশে গিয়েছে। মানে যেদিকেই যাই খালি পাকা ফল। কিন্তু এবারের ঈদটা পড়েছে একদম গ্রীষ্মের শুরুতে, যখন আম জাম কাঁঠাল লিচুরা সবাই খুবই ছোট ছোট, বড় হয়নি। তাই ফুপির হাতের আম ভর্তাও খেতে পারিনি, কিছুই খেতে পারিনি। কষ্ট, খুবই কষ্ট। আর এত কষ্টের মাঝেও একটা জিনিস দেখে খুবই ভাল লেগেছে, সেটা হলো ছোট ছোট কমলার গাছ, মালটার গাছ। আবার দেখি তাতে ফলও ধরেছে। বাহ, তো চলো এবার সবার সাথে একটু পরিচয় হই। কিন্তু দেখা কি লাভ যদি খাইতেই না পারি? এখনো ছোট ছোট, এইগুলো বড় হতে হতে আমার আবার সেমিস্টার ফাইনাল শুরু হয়ে যাবে, তখন আবার গ্রামে আসবো কেমনে? যাই হোক, কি আর করবো, প্রথমবার যে কমলার গাছ আর মালটার গাছ দেখবো এটাই তো অনেক, তাও আর পিচ্ছি পিচ্ছি চারা, তার উপর আবার ছোট ছোট ফল। কি একটা অবস্থা! এবারের গ্রীষ্মে এটাই হচ্ছে মেন আকর্ষণ। এত বড় বড় পাকা ফল দেখা আমার দরকার নাই। তারপরে কমলা গাছেও সেম অবস্থা, কমলাগুলো এত পিচ্ছি চোখে দেখা যায় না। খুব কষ্টে দুই একটা খুঁজে বের করেছি। তোমরাও কি দেখতে পেরেছো বন্ধুরা? তো ছোট ছোট মালটার কমলা গাছের চারা, তার মধ্যে আবার পিচ্ছি পিচ্ছি মালটা কমলা ধরে বসে আসছে। বাহ, কি আনন্দ ওদের! আগে থেকে গাছ ধরে বসে আছে, ঈদের আনন্দ বলে কথা, তাই না? তারপরে দেখলাম এইটুকুনি গাছে এত বড় একটা জাম্বুরা, যেই গাছ নিজেই একটা লাঠির সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছে, সেই গাছ আবার এত বড় একটা জাম্বুরার জন্ম দিল। বাহ, কি সুন্দর! এত সুন্দর জিনিস এবার গ্রামে না আসলে দেখতেই পারতাম না। শুধু একটাই আফসোস, সবগুলো ফল এত ছোট যে কাঁচাও খাওয়া যাচ্ছে না। তাও আমি অনেক খুশি এইটুকু এইটুকু গাছে এইটুকু এইটুকু গ্রীষ্মের কাঁচা কাঁচা ফল দেখতে পেয়ে। এরপরে দেখলাম লেবু গাছ। খাওয়ার মধ্যে এই লেবুই খাওয়া যেতে পারে গ্রীষ্মকালীন ফল হিসেবে, কারণ এটাই একমাত্র পাকা। তো এবার গ্রীষ্মকালে লেবু ছাড়া অন্য কোনো কিছু খাওয়ার কিছুই নেই। তাও যে গরম, বসে বসে গ্রীষ্মকালে লেবু শরবত খেতেও সমস্যা নাই। তারপরে বন্ধুরা, এবারে গ্রীষ্মের আসল যে নায়িকা, তার সাথে পরিচয় হই। আম। এই ছোট ছোট আমগুলো মাটি থেকে জাস্ট একটু উপরে, দুপুরবেলা গাছের নিচে বসে থাকলে এই ছোট্ট আমগুলো তোমার কাঁধের উপর উঠে বসে থাকবে, মনে হবে তুমি নিজেই একটা আস্ত আমের গাছ। কি ব্যাপারটা দারুণ না? এবার গ্রীষ্মে আম খেতে পারি নাই তো কি হয়েছে, নিজে একটা আস্ত আমের গাছ হয়ে বসে থাকবো। যাই হোক, এত খুশির মাঝেও আমার মনের মধ্যে একটাই ভয় কাজ করছে। বলো সেটা কি? সেইটা আবার কি? এত রাতের বেলা যে ফলের গাছে গাছে ঘুরতেছি, মানুষ তো চোর ভেবে বসবে, চোর ভেবে আবার মাইটাইট দেয় কিনা, সেইটা ভাবতে ভাবতে চলে গেলাম লিচু গাছের সামনে। কিন্তু লিচু গাছ কি আর লিচু গাছের মতো দেখতে লাগতেছে? লিচুর যেই অবস্থা, মনে হইতেছে না এগুলো লিচু গাছ। আর একটু বড় হইলে কি হইতো? হ্যাঁ, এইটুকু এইটুকু লিচু, এখনো বড় হয় নাই। কি আর করার, ফলগুলো যখন বড় হবে তখন বলবো না ঢাকায় নিয়ে যেতে। তো আজকে এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে, একটু পরে আবার ভূতে ধরবে, কারণ গ্রামে নাকি গাছের মধ্যে ভূত থাকে, তখন আবার হয়ে যাবে আরেক সমস্যা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। টাটা, আর বেশি বেশি হাসবা। বাই।